ফিরে এলাম বিরতির পর। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য তেলিয়ামুড়ায়। তবে রহস্যজনক কারণে রক্তাক্ত অবস্থায় ব্যক্তি উদ্ধার এমনটাই খবর উঠে আসছে তেলিয়ামুড়া থেকে। ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি রেলগেট সংলগ্ন এলাকায়। মৃত্যুকে কেন্দ্র করে প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। তবে অনেকটাই দায়সারা মনোভাব রয়েছে বলেই অভিযোগ উঠে আসছে রেল পুলিশের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি রেলগেট সংলগ্ন এলাকার পার্শ্ববর্তী রাজ্য অসমের বাসিন্দা ভীমলাল বৈষ্ণব নামের এক মধ্যবয়স্ক ব্যক্তিকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করা হয় সাধারণ মানুষের পক্ষ থেকে। পরে দমকল কর্মীরা নিয়ে যায় হাসপাতালে। মহকুমা হাসপাতালে চলে চিকিৎসা এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক ভর্তি রেখে চিকিৎসা শুরু করার পরও রবিবার ভোরে কোনো একটি সময় তার মৃত্যু হয় বলে খবর হাসপাতাল সূত্রে। তবে এই ঘটনার তদন্তকে কেন্দ্র করে পুলিশের দায়সারা মনোভাব বলে অভিযোগ তেলিয়ামুড়া থেকে। কি বক্তব্য উঠে আসছে তেলিয়ামুড়া থেকে, শুনুন। কন্ট্রোল রুম 112 থেকে একটা কল আছে যে একটা লোক করে রয়েছে এই গোলাবাড়ি চেকপোস্ট রেলগেটের সাথে। তারপরে আমরা সাথে সাথে গেলাম, গিয়ে সেটা লোকটা পাইলাম, নিয়ে হসপিটালে এখন হ্যান্ড ওভার করলাম। ওনার বাড়ি কোন জায়গায় এরকম কিছু জানা? বাড়িটাই এমনি জানা গেছে না। কিভাবে হয়েছে ঘটনাটা? একটু ঘটনাটা এমনি কিছু করতে পারি না। আমরা গিয়া রেল স্টেশনের পাশেই তাদের পাইছি, সাথে সাথে আমরা রেস্কিউ করে নিয়ে এসেছি। রাস্তার পাশে পড়ে আছে রেলগেটের সাথে। কি হয়েছে ঘটনা কি হয়েছে স্যার? কি হয়েছে ঘটনা? এই যে একটা যে হয়েছে এই গতকালকে রাত্রে রেল রাস্তার ইয়েতে, কি হয়েছে ঘটনাটা? আপনারা শুনলেন ঘটনাকে কেন্দ্র করে বক্তব্য সংশ্লিষ্টের। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে তেলিয়ামুড়ার এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে একের পর এক। যদি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির, তাহলে ময়না তদন্তের নির্দেশ কি দেওয়া হয়েছে প্রশ্ন। দ্বিতীয়ত, ভীমলালের মৃত্যুর পেছনে রয়েছে কি কোনো আদৌ বড় কোনো রহস্য? নিহাতি স্বাভাবিক মৃত্যু না পরিকল্পিত হত্যা? গোটা ঘটনার রহস্য উন্মোচন করতে পুলিশ কতদূর পদক্ষেপ গ্রহণ করবে, কতদূর তার তদন্ত হবে, সেই প্রশ্নই উঠে আসছে তেলিয়ামুড়ার গোলাবাড়ি রেলগেট সংলগ্ন এলাকার দুর্ঘটনাকে কেন্দ্র করে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।